শাটডাউন পয়েন্ট বা উৎপাদন বন্ধের বিন্দু, যে বিন্দুতে একটি ফার্ম স্বল্পকালে উৎপাদন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে তাকে শাটডাউন পয়েন্ট বা উৎপাদন বন্ধের বিন্দু বলে। স্বল্পকালে ফার্ম দুই ধরনের ব্যয় বহন করতে হয়, যথা স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়। এ অবস্থায় ফার্ম যদি দেখে পরিবর্তনশীল খরচের সম্পূর্ণটা তুলেও স্থির খরচের কিছু অংশ উঠানো যায়, তাহলে সে উৎপাদন করবে, কারণ এতে তার লাভ না হলেও লোকসান কিছুটা কমানো যাবে। কিন্তু যদি দেখা যায় স্থির খরচ তো পারেই না, বরং পরিবর্তনশীল খরচও ওঠে না, তখন ফার্ম উৎপাদন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থাৎ একটা ফার্ম যদি দেখে যে স্বল্পকালে তাকে দুই ধরনের ব্যয় বহন করতে হয়, পরিবর্তনশীল ব্যয় আর একটা হচ্ছে স্থির খরচ। এখন সে যদি উৎপাদন বন্ধ করে দেয় তাহলে পরিবর্তনশীল খরচ তো টোটালটাই হচ্ছে, স্থির খরচ টোটালটাই লোকসান হবে। এখন যদি সে দেখে যে পরিবর্তনশীল খরচটা উঠানো যাচ্ছে, সাথে স্থির খরচেরও কিছু অংশ উঠানো যাচ্ছে, তাহলে ভবিষ্যতে এই ব্যবসার অবস্থা ভালো হতে পারে, এই চিন্তা করে সে উৎপাদন করবে। লোকসান হলেও, কিছুটা লোকসান হলেও পরিবর্তনশীল খরচটা কিন্তু লোকসান হচ্ছে না। কিন্তু যদি এটা না দেখা যায়, পরিবর্তনশীল খরচটাও যদি না উঠানো যায়, তখন কিন্তু ফার্ম উৎপাদন বন্ধ করে দেবে, যেটাকে আমরা শাটডাউন পয়েন্ট, যে বিন্দুতে এই সিদ্ধান্তটা সে গ্রহণ করবে, এই বিন্দুটাকে আমরা শাটডাউন পয়েন্ট হিসেবে ধরি। এখন আমরা বিষয়টা চিত্রের সাহায্যে দেখি। চিত্রে ভূমি অক্ষে হচ্ছে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে আয় ও ব্যয় দেখানো হয়েছে। যেহেতু হচ্ছে পণ্য প্রতিযোগিতামূলক বাজার, সেহেতু হচ্ছে এ আর এবং এম আর রেখা হচ্ছে ভূমি অক্ষে সমান্তরাল হবে। তাহলে এইটা হচ্ছে এ আর এম আর ইকুয়াল টু পি। এ আর এম আর এবং দাম হচ্ছে ভূমি অক্ষে সমান্তরাল হবে। ধরে নিলাম হচ্ছে কিউ পরিমাণ উৎপাদন করব। কিউ নট পরিমাণ উৎপাদন করব এখন, আর এখানে হচ্ছে কিউ নট পরিমাণ উৎপাদন করব। এক্ষেত্রে আমরা এমসি রেখা আঁকি। এস এম সি যেহেতু স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা, এখানে হচ্ছে এভিসি, আর এখানে হলো এসি। এসি রেখা কিন্তু এমসি রেখার সর্বনিম্ন, এই এমসি রেখা কিন্তু এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে ছেদ করবে। যেহেতু এসি রেখা এটা, এসি রেখার সর্বনিম্ন বিন্দু এটা, এখানে কিন্তু এমসি রেখা ছেদ করবে। তাহলে এখানে হচ্ছে এই এস হচ্ছে ভারসাম্য বিন্দু, কারণ ভারসাম্য বিন্দুতে হচ্ছে এম আর ইকুয়াল টু এমসি হবে। এই যে এম আর আর এমসি সমান হয়েছে, এবং এম আর রেখা এমসি রেখা এম আর রেখার নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠবে। তাহলে এস হচ্ছে ভারসাম্য বিন্দু। ভারসাম্য বিন্দু অনুযায়ী ও কিউ পরিমাণ উৎপাদনের ক্ষেত্রে আয় হচ্ছে কোন রেখায়? আয় নির্ধারিত হয় যেহেতু এ আর রেখায়, আর আয় হচ্ছে এটা, তাহলে এ আর রেখায় আয় হবে কত? ও কিউ এস পি পরিমাণ। এইটুকু হচ্ছে মোট আয়, হচ্ছে এইটুকু। আর ব্যয় নির্ধারিত হয় এসি রেখায়, তাহলে হচ্ছে ও কিউ পরিমাণ উৎপাদনের ক্ষেত্রে ব্যয় হচ্ছে ও কিউ টি এন পরিমাণ, যেহেতু এসি রেখা হচ্ছে এই ব্যয় নির্ধারিত এসি রেখায়। তাহলে আয় এইটুকু আর ব্যয় হচ্ছে এইটুকু, তাহলে লোকসান কতটুকু? এইটুকু লোকসান। কিন্তু এই যে লোকসান, এই লোকসান থেকে আমরা দেখছি যে এভিসি রেখা আবার এস বিন্দুতে, তাহলে এস বিন্দুতে এভিসি রেখা হওয়ার কারণে আমরা দেখলাম এস বিন্দু অনুযায়ী আয় এইটুকু, ব্যয়ও এইটুকু, গড় পরিবর্তনশীল ব্যয় কিন্তু এইটুকু। এই যে মোট পরিবর্তনশীল ব্যয় এইটুকু এবং আয় হচ্ছে এইটুকু, তাহলে আয় এবং পরিবর্তনশীল ব্যয় সমান। যেহেতু আয় এবং পরিবর্তনশীল ব্যয় সমান, তখন আমরা চিন্তা করব যে আরো যদি উৎপাদন করি তাহলে উৎপাদন করি বা উৎপাদন না করি, তাহলে হচ্ছে কিন্তু আমাদের পরিবর্তনশীল খরচটা অন্তত উঠে আসতেছে। সেক্ষেত্রে ভবিষ্যৎ সুদিনের আশা আমি উৎপাদন করলেও করতে পারি, চাইলে বন্ধ করেও দিতে পারি। কিন্তু এভিসি এর চেয়ে যদি হচ্ছে আমাদের আয়টা বেশি হয়, হ্যাঁ, এখানে যদি আয় হয়, তাহলে কিন্তু আমি অবশ্যই উৎপাদন করব, কারণ যেহেতু গড় পরিবর্তনশীল খরচের বেশি অংশই তুলে তারপর স্থির খরচের কিছু অংশ তোলা যাচ্ছে। যদি উৎপাদন বন্ধ করে দিই তাহলে তো টোটালটাই লস। সেই কারণে হচ্ছে আমি উৎপাদন চালাবো।
আর এস বিন্দু হচ্ছে ফার্মের শাটডাউন পয়েন্ট। এই বিন্দুর নিচে হচ্ছে আমি যদি এই বিন্দুতে উৎপাদন করি, এখানে যদি আমি উৎপাদন করি তাহলে কিন্তু হবে না, কারণ হচ্ছে কি এটা হচ্ছে এভিসি অর্থাৎ গড় পরিবর্তনশীল খরচের তুলনায় কম। অর্থাৎ আমি যদি এখানে উৎপাদন করি তাহলে হচ্ছে আমাদের আয় হবে এইটুকু, কিন্তু ব্যয় হবে কিন্তু এই পরিমাণ। অর্থাৎ আয় হবে এইটুকু হচ্ছে আয়, আর ব্যয় কিন্তু এইটুকু, ফলে এইটুকু হচ্ছে কিন্তু আমাদের লোকসান হবে, মানে পরিবর্তনশীল খরচের এই অংশ কিন্তু আমি তুলতে পারবো না, সেক্ষেত্রে আমি উৎপাদন বন্ধ করে দেব। কখন উৎপাদন করব? যখন হচ্ছে এভিসি এর চেয়ে বেশি হবে, আয়টা বেশি হবে। তাহলে হচ্ছে আমরা দেখলাম যে এই বিন্দুতে আমরা উৎপাদন চালিয়ে যাওয়ার কিংবা বন্ধ করার সিদ্ধান্ত নিই, এই বিন্দুর নিচে সিদ্ধান্ত নিয়ে উপরের দিকে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। তাহলে এই বিন্দুটাই হচ্ছে আমরা উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিই বা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই, বলে এই বিন্দুটাকে আমাদের শাটডাউন পয়েন্ট বলা হয়। অর্থাৎ এইটাই হচ্ছে শাটডাউন পয়েন্ট, যে বিন্দুতে হচ্ছে উৎপাদন বন্ধ কিংবা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নিচে বন্ধ করার সিদ্ধান্ত, উপরে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত। সুতরাং আমরা একবারে সহজ কথায় বলতে পারি, যদি পি গ্রেটার দেন এভিসি হয় তাহলে ফার্মটি উৎপাদন করবে, পি লেস দেন এভিসি হইলে ফার্ম উৎপাদন বন্ধ করে দিবে, আর পি ইকুয়াল টু এভিসি হলে উৎপাদন চালিয়েও যেতে পারে, বন্ধও করতে পারে, এটা তার সিদ্ধান্ত। আর এটাই হচ্ছে শাটডাউন পয়েন্ট।